শুনছি অন্য জায়গায় বিয়ে করছে, ওখানে নাকি তার ছেলে মেয়েও হয়েছে। উনি মা জাতের কলঙ্ক, উনি স্ত্রী জাতির কলঙ্ক, উনি পুরা নারী জাতের কলঙ্ক। ঠিক আছে, ওনাকে এখন যে কোনো প্রান্তের থেকে সালমান ভক্ত আমরা যারা যারা আছি চুলের মুঠিতে ধরে আইনে একটা গণধোলাই দেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাকে রিমান্ডে আনলেই সব খবর বের হয়ে যাবে। সালমান শাহ হত্যার সুষ্ঠু বিচারের আশায় দীর্ঘ 29 বছর আমরা ওয়েট করতেছি। ওনার হত্যাটাকে মানে আত্মহত্যা বলে চালিয়ে দিতেছে। হ্যাঁ, তারপরে আপনার সামিরা হকের প্রধান আসামি উনি। হ্যাঁ, ওনার পিছনে আরো বড় বড় নেতাকর্মীদের হাত আছে। উনি মরার পর 3টা বিয়ে কিভাবে করে? উনি যদি সালমান শাহ শুনছি ছোটবেলায় নাকি ওনারা লাভ ম্যারেজ করছে, তো এটাকে বলে কি লাভ ম্যারেজ? উনি মরার পর তিনটা বিয়ে করছে। ঠিক আছে, আর এটা পরিকল্পিত হত্যা। ঠিক আছে, আর উনি তো একটা দুশ্চরিত্র মহিলা যে কিনা ওনার কেয়ারটেকার বাসায় যে কোনো একটা কাজে আসছিল, তো আয়ের সাথে উনি বিবস্ত। সালমান শাহ বাসায় উনি কিভাবে এরকম বিবস্ত থাকে? উনি তো একদম লম্পট একটা দুশ্চরিত্র মহিলা। এখন যদি আইন যদি ওনাকে যদি শাস্তি না দেয়, তো আমরা সাধারণ জনগণ নিজের হাতে আইন নিতে বাধ্য হব। ঠিক আছে, তো আমরা অচিরে চাই সালমান শাহ হত্যার বিচারটা যেন সুষ্ঠুভাবে হয়। এর মধ্যে আছে ডন আছে, তারপরে আজিজ মোহাম্মদ ভাই আছে। আচ্ছা, সালমান শাহ মারা যাওয়ার পর ওনার মানে ক্লোজ ফ্রেন্ডরে কিভাবে উনি বিয়ে করে? ওনার ভিতরে যদি সামান্যতম মানবতা থাকে, সামান্যতম শোকের ছায়া থাকে, তাহলে কেন ঠিক এসে নিজের বন্ধুকে বিয়ে করে? উনি হচ্ছে মা জাতির কলঙ্ক। শুনছি অন্য জায়গায় বিয়ে করছে, ওখানে নাকি তার ছেলে মেয়েও হয়েছে। উনি মা জাতির কলঙ্ক, উনি স্ত্রী জাতির কলঙ্ক, উনি পুরা নারী জাতের কলঙ্ক। ঠিক আছে, ওনাকে এখন যে কোনো প্রান্তের থেকে সালমান ভক্ত আমরা যারা যারা আছি চুলের মুঠিতে ধরে আইনে একটা গণধোলাই দেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাকে রিমান্ডে আনলেই সব খবর বের হয়ে যাবে। কথা আছে না, কান টানলে মাথা আসে। ঠিক আছে, পরিশেষে একটা কথাই বলবো, সালমান শাহ আত্মহত্যা করে নাই, সেটা আগেও বলছি এখনো বলছি। আমি ছোটবেলা থেকে ওনার ফ্যান। ঠিক আছে, উনি যখন মারা যায় আমি ক্লাস 5-এ পড়ি। না দেখি নাই, ওনার লাশটাও দেখি না। আর উনি যদি আত্মহত্যা করবো, ওনার লাশটা একদম মানে স্বাভাবিক, একদম উনি ঘুমাইছিল, যেটা পেপার পত্রিকা আসছে। ঠিক আছে, তো ওনার যদি একটা মানুষ ফাঁসি দেয়, তার জিহ্বা বের হয়ে যায়, চোখ বের হয়ে যায়, মনে হচ্ছে যে ঘুমায় দিছে। ওনাকে 12 জন মিলে আটকায় ধরে ইঞ্জেকশন পুশ করে তারপরে ওনাকে মারা হয়েছে, আর সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে।